ওরে যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুয়ে যাও রে বন্ধু জল ভ্রমরা রে কোন দিনা শিবেন বন্ধু ওরে কয়া যাও রে ও কিও বন্ধু জল ভ্রমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে ওরে যদি বন্ধু যাবার চান ঘরের গামছা ছুঁয়ে যাও রে যদি বন্ধু যাবার চান ঘরের গামছা ছুঁয়ে যাও রে বন্ধু জল ভ্রমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে বট বৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে ওরে বট বৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে বন্ধু জল ভ্রমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু জল ভ্রমরা রে কোন দিনা
শিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। চমৎকার। বন্ধু কবে আসবে সেটা না বললেও দেখতে দেখতে কিন্তু নতুন বছর চলে এলো। সুমন, আপনাকে গান আড্ডায় স্বাগতম, সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা। এই নতুন বছরের প্রথম দিনটা কিভাবে শুরু হলো আপনার? নতুন বছরের প্রথম দিন গানে গানে সকালটা শুরু করলাম, খুবই ভালো লাগছে। তো আমরা দেখছি আসলে একটু ঠান্ডা বাতাস, সঙ্গে সবকিছু মিলে নতুন বছরে যে একটা আনন্দ, সেটা কিন্তু আসলে মনের মধ্যে কাজ করছে। তো এই তো নতুন বছর শুরু হয়ে গেল, এই বছর আসলে কিভাবে দেখছেন নিজেকে? নতুন বছর আসলে নিজেকে কিভাবে দেখছি সেটা ভিন্ন বিষয়, তবে নতুন কাজ করতে চাই, নতুন কিছু সবাইকে উপহার দিতে চাই। বিশেষ করে আমরা তো গানের মানুষ, গানের মানুষের একটাই চাওয়া থাকে যে দর্শকদের জন্য ভালো কিছু করা, দর্শকদেরকে নতুন নতুন গান উপহার দেয়া। সেই জায়গা থেকে নতুন কিছু গান নতুনভাবে নিয়ে আসার ইচ্ছা আছে। সুমন, নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে ফেলে আসা বছরটাকে কিভাবে দেখছেন? আপনার স্মৃতিতে 2025টা কেমন ছিল? স্মৃতিতে অনেক কিছুই আছে। তার মধ্যে ভালো লাগার বিষয় হচ্ছে যে খুব সুন্দর করে সময়টা পার করে এসেছি, বছরটা সুন্দর করে কাটিয়ে এসেছি। বিশেষ কিছু স্মৃতি আছে, তার মধ্যে ভালো লাগার মানে একটা স্মৃতি একটা, সেটা হচ্ছে যে আমি প্রথমবার প্লেব্যাকে কাজ করেছি। তো এটা আমার কাছে মনে হয়েছে এবছরের সবচেয়ে আমার ভালো একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা সুমন, গানের সঙ্গে আছেন কতদিন আপনি? আমি গানের সঙ্গে ছোটবেলা থেকেই, আমি যখন খুব ছোট ছিলাম, যখন বুঝতে শিখি, কথা বলতে শিখি, যতদূর মনে পড়ে আমি তখন থেকেই আমার, ওই শুরু থেকেই আমার। এই যে যে দোতারা আপনার সঙ্গে দেখছি, এই দোতারাটা আপনার সঙ্গী হয়েছে কবে? আমি যখন ক্লাস 7-এ পড়ি, ওই সময় থেকে দোতারাটা আমার সাথে। ওই দোতারার পেছনে অনেক গল্প আছে, অনেক কথা আছে, যেটা না বললে নয়। যে আমার ওস্তাদ শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র রায়, ওনার প্রতি আমার শ্রদ্ধা। এই যন্ত্র আমাকে আসলে শিখিয়েছেন, আমাকে এই সুর দিয়েছেন। আমরা তো আপনার দোতারার গল্প শুনবো, তবে তার আগে এই মুহূর্তে একটা গান শুনতে চাই। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সইপা দেব আমার মোহন প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। তুমি কোন বাদেশে রহিলা রে দয়াল চাঁদ। তুমি কোন বাদেশে রহিলা রে দয়াল চাঁদ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া
দেশে না বৈদেশে, দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পীড়িতের ফান, দয়াল পাইতাছি পীড়িতের ফান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চাঁদ, কোন বা দেশে ওরে রইলা রে দয়াল চাঁদ। সুমন, আমি জানি যে আসলে আপনি একটি রিয়েলিটি শো থেকে এসেছেন, কিন্তু আপনার এই গান যাত্রাটা তো শুরু হয়েছে একদম ছোটবেলায়। আপনার এই পুরো গান যাত্রার গল্পটা একটু ছোট করে জানতে চাই আমরা। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে একটু একটু করে আর কি মুখে মুখে গান শেখাইতো, তো ওখান থেকেই আর কি আমার গানের যাত্রাটা শুরু। এরপর গুরুদের কাছে আমার আসা। আন্টি গান গাইতেন? মা হচ্ছে এমনিতে গায়, মানে মুখে মানে এমনি গাইতো, বাইরে কোথাও গাইতো না আর কি। তবে তিনি চাইতেন তার ছেলে একজন গায়ক হয়ে উঠুক। হ্যাঁ হ্যাঁ। তারপর ওখান থেকে রিয়েলিটি শোতে 2020-এ বাংলার গান সিজন মানে 1 আপনার ছিল। এই যে ছোট থেকে উঠে আসা এই জার্নিটা আসলে কেমন ছিল? খুব স্মুথ ছিল নাকি মনে হয়েছে যে অনেক জায়গায় আপনাকে বাধা পেতে হয়েছে? হ্যাঁ, বাধা তো অবশ্যই অবশ্যই বাধা পেতে হয়েছে। গান তো আসলে গানের জীবনটা খুবই কঠিন, যারা গান করে তাদের জীবন খুবই কঠিন। তো আমার মনে হয় যে প্রতিটা শিল্পী, প্রতিটা মিউজিশিয়ানস আর্টিস্ট যারা আছে, প্রত্যেকের জীবনে অনেক বাধার সম্মুখীন তারা। একজন শিল্পী তো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে, অনেক মানুষের ভালোবাসা পায়, চেনা অচেনা অনেক মানুষ তাদেরকে পছন্দ করে। তারপরও শিল্পীদের জীবনে এই কষ্টটা আসলে কিসের? এইটা আসলে অজানা। শিল্পীদের কোথায় যে কষ্ট থাকে এটা খুঁজে বের করা খুব মুশকিল। আসলে কোন জায়গা থেকে আসলে কষ্টটা আসলে আসতেছে কোন জায়গা থেকে, কারণ এত কষ্ট তো কোন জায়গা কখনো থেকে আসতেছে খোঁজার এটা চেষ্টা করেছেন? এইটা তো খুবই মুশকিল, এটা খুব মুশকিল। আপনার কোনো স্মৃতি আছে এরকম? আছে, অনেক স্মৃতি আছে, সেটা না বলাই থাক। গান এমন একটা বিষয় যেটা সব পরিস্থিতিতে মানুষকে একটা ভালো লাগার অনুভূতি দেয়। কারো যখন খুব বেশি মন খারাপ থাকে সে তখনও গান শুনতে চায়, মন খুব ভালো থাকলেও গান শুনতে চায়। আমরাও চাইবো যারা গান গাইছে সেই গানের মানুষগুলো ভালো থাকুক। নিশ্চয়ই নিশ্চয়ই। অবশ্যই আপনাদের দিক থেকেও সেই প্রচেষ্টা থাকবে। তবে আমার মনে হচ্ছে আসলে আপনি কথা বলার চেয়ে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং এই যে আবহাওয়া এর সঙ্গে আসলে গানটাও খুব দারুণভাবে যাচ্ছে। যাচ্ছে হয়তোবা, তাহলে কি কিন্তু আমরা একটু আরেকটা গানে যাব? হ্যাঁ হ্যাঁ, গানে যাব। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর,
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নেই কোমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নেই কোমাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কয়ে যেতে পারি, লালন কয়ে যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। চমৎকার। সুমন, যখন শুনছিলাম মানে দুজনের এই যে চোখে একটা ভাব বিনিময়, এই দুজনের বন্ধুত্ব কবে থেকে? বন্ধুত্ব আমাদের মোটামুটি 3 বছর হয়ে গেছে। একটু ভ্রমর ভাই, আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাই। তবে তার আগে জানতে চাই আপনার এই নামটি কে রেখেছে? এই নামটি আমার মার মার রাখা নাম। তো আমার অবশ্য একটা ভালো নাম আছে। আমার পুরো নাম হলো গিয়ে আফিফ আব্দ চৌধুরী। আমার আর সুমনের বন্ধুত্ব সেই অনার্সের ফার্স্ট ইয়ার থেকেই। আমরা একসাথে ব্যাচেলার্স করছি মিউজিকে সরকারি সঙ্গীত কলেজ থেকে। তো এই যে আমরা এখন ফাইনাল দিচ্ছি, থার্ড ইয়ারের ফাইনাল দিচ্ছি। তো এই 3 বছরের আমাদের বন্ধুত্ব, সেই শুরু থেকেই আমরা একসাথে গান করে আসছি। একসাথে ও দোতারা বাজায়, আমি বেহালা বাজাই। আমরা দুজন বলতে গেলে তার বন্ধু। আমারও তারের যন্ত্র, ওরও তারের যন্ত্র। চলছে। সুমন, আপনার কাছে জানতে চাই এই যে দুজনের বন্ধুত্ব, যদি জাজমেন্ট করতে বলি সেটা তো অন্য বিষয় হয়ে যাবে, কিন্তু দুজনের মধ্যে দুষ্ট কে বেশি? দুষ্টুমি আসলে আমাদের মধ্যে আমরা যতক্ষণ সময় কাটাই, তো আমরা মিউজিক নিয়েই সবসময় আলোচনা করি। এর মাঝে হাসি ঠাট্টা হয়। তো আমরা বন্ধুত্ব হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া, যেখানে হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা সব কিছুই থাকে। গান তো অবশ্যই করছেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ভ্রমর ভাই একটু চুপচাপ থাকতে পছন্দ করে। সেই দিক থেকে আমরা এই দুষ্টুমির দিক থেকে সুমনকে এগিয়ে রাখতে পারি। আচ্ছা, আসলে আমাদের দুষ্টুমিও সঙ্গীতের ভিতর সঙ্গীতের দিয়েই। মধ্যেই আচ্ছা। সবকিছু। সুমন, এই যে সঙ্গীতের পথে যাত্রা করেছেন, সঙ্গীতটাকে আপনি কিভাবে দেখেন? আর আপনার সঙ্গীত ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? সঙ্গীত হচ্ছে একটা উপাসনা, সঙ্গীত একটা সাধনা। যে সঙ্গীত তো আসলে আমাদেরকে ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে। তো শুধুমাত্র এটা মন ভালো রাখার বিষয় নয়, এটা একটা উপাসনার একটা বিষয়। এটা হচ্ছে সঙ্গীত আমার কাছে। আর আমার কেরিয়ার বললে আমি বলবো যে ভালো কিছু গান দর্শকদের উপহার দিতে চাই।
সবার সাথে এভাবেই চলতে চাই। আচ্ছা, আমরা যখন এখানে আসছিলাম তখনও দেখছিলাম আপনি আমাদের চারপাশে যে অবহেলিত প্রাণীগুলো আছে সেগুলোর প্রতি মনে হয় আপনার একটু বিশেষ মায়া কাজ করে। মায়া বলতে সৃষ্টি তো ঈশ্বরের, আসলে জানি না, ভালো লাগে। কখনো মানুষের মায়ায় পড়েছেন? মানুষের মায়ায় পড়েছি। মানুষের মায়া তো আসলে পড়তেই হয়, জগৎটা মায়ার। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনার মায়াটা ঠিক কতটা গভীর। তবে মায়া কাটানোর টিপস দিতে পারেন আপনি দর্শককে। মায়া কাটানোর কোনো টিপস নাই, এক কথায় সৃষ্টিকর্তার মায়ায় পড়লে ওই মায়া কাটানোর কোনো উপায় নাই। আহ, আর হচ্ছে যে মানুষের মায়া তো থাকে, প্রাণীর মায়া থাকে, সব কিছুরই মায়া থাকে। মায়াই তো জীবন, জীবনটা মায়া। মায়া নিয়ে কোনো গান আছে? মায়া নিয়ে অথবা এখন মায়ার মনে পড়ছে না। মানুষদের নিয়ে বা মায়ার মানুষদের উদ্দেশ্য করে কোনো গান? মায়ের মানুষদের উদ্দেশ্য করে একটা গান। যার লাগিয়া এ প্রাণ কান্দে, আমার কান্দে দুই আখিয়া, ওরে এই ভবে সে কি কান্দে আমার গিয়া, ওরে ভবে সে কি কান্দে আমার গিয়া, যার লাগিয়া এ প্রাণ কান্দে, আমার কান্দে দুই আখিয়া, এই ভবে সে কি কান্দে আমার গিয়া রে। ওরে আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে মা, ওরে মাস পেরিয়ে বছর গেল পাইলাম না তালাশ, ওরে সে যে ভাঙলো সুখের নিবাস, ওরে ভাঙলো আমার সুখের নিবাস, বন্ধু হৃদয়হীনা রে, ওরে সে কি কান্দে আমার গিয়া রে, ওরে যার লাগিয়া এ প্রাণ কান্দে, কান্দে দুই আখিয়া, ওরে সে কি কান্দে আমার গিয়া রে। এমন মায়ার সুরে গাইলে কাঁদতেও পারে। সুমন, এই দিকটাতে কিন্তু বেশ ঠান্ডা।
চলুন আমরা এবার একটু ওই দিকটাতে গিয়ে বসি। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে, দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পীড়িতের ফান। দয়াল পাইতাছি পীড়িতের ফান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চাঁদ। সুমন, ঘাসের উপর বসে কেমন লাগছে? যদিও ঠান্ডা, তারপরেও ভালোই লাগছে। ঠান্ডা হলেও ওই যে প্রকৃতির কাছে থাকার যে একটা সুখ, এটা কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা। প্রকৃতি কেমন লাগে আপনার? প্রকৃতি খুবই সুন্দর। প্রকৃতি তো কথা বলে, যদি সেটা যদি আমরা শুনতে পাই, যদি দেখতে পাই, পশু পাখি প্রকৃতি কথা বলে, সবকিছু। প্রকৃতি কিন্তু সুমনের গানও শুনে। তো প্রকৃতির কাছে আসলে কোন গানটা মাথায় ঘুরে? আমাদের দেশের গানগুলো যেগুলো করা আছে, এগুলোর মধ্যে সাধারণত এই প্রকৃতি খুঁজে পাওয়া যায়। আবার আধ্যাত্মিকতায় যদি আপনি চিন্তা করেন, সেখানে প্রকৃতিকে নিয়ে অনেক লেখা আছে, অনেক বাণী আছে। গ্রামে যাওয়া হয়? গ্রামে, হ্যাঁ, গ্রামে তো যাওয়া হয়। আমার এই যে গ্রামের সুমন আর ঢাকার বর্তমান সুমন, কি পার্থক্য দেখছেন? পার্থক্য পার্থক্য কিছুই না। মানুষ যেখান থেকে বেড়ে ওঠে, তার বেড়ে ওঠাটা হচ্ছে তার শিকড়, তো সেইটা তো কখনো ফেলে রাখা যায় না। তো ওইটা ফেলে কেউ কখনো নিজেকে গড়ে তুলতে পারে না। এখন যখন আপনি গ্রামের বাড়িতে যান, তখন কি আপনাকে একটু বিশেষভাবে দেখা হয়? না, বিশেষভাবে আসলে আমি নিজেকে কখনো ওইভাবে দেখি নাই যে আমি বিশেষ। তবে সবার ভালোবাসা অবশ্যই আছে, আমার ভালোবাসা সবার প্রতি আছে, এতটুকুই। আপনার প্রতি দর্শকেরও ভালোবাসা আছে এবং দর্শক আপনাকে আপনার গানের জন্য ভালোবাসে। সুমন, এবার একটা গান শুনি আমরা। ওরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। ওরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। ওরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। ওরে শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে।
ও সখী দেখতে তোমায় মন চাইছে। ওরে না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে। চে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে, ও সখী দেখতে তোমায় মন চাইছে। গান শুনে মানুষ উদাস হয়ে যেতে পারে খুব সহজেই। তবে সুমন, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, অনেক প্রাপ্তি অপ্রাপ্তি থাকে, তবে আপনার জীবনের এমন একটা স্বপ্ন যে স্বপ্নটা আপনি অবশ্যই পূরণ করতে চান। আসলে বলছিলাম যে শিল্পীদের জীবনে সবচেয়ে বড় চাওয়া যেটা, যে তারা সবসময় গানের মধ্যেই থাকে। আমার স্বপ্ন এটাই যে আমি গানের মধ্যেই থাকতে চাই, ভালো কিছু উপহার দিতে চাই সকলকে, এটাই এটা তো সবার আপনার ভালোবাসা শিল্পী নিয়ে। সত্তার চাওয়া, কিন্তু ব্যক্তি সুমনের চাওয়াটা কি? এর থেকে আর বেশি কিছু নাই, সবার ভালোবাসা নিয়ে চলতে চাই, ভালোবাসা তো পাচ্ছেন দর্শকের। পাচ্ছি, পেতে চাই। আচ্ছা, যাদের ভালোবাসা পাচ্ছেন, আপনার সেই ভক্তদের কোনো স্মৃতি কি শেয়ার করতে চান আমাদের সাথে? আমি কলকাতা গিয়েছিলাম একটা প্রোগ্রামে, তো সেখানে প্রোগ্রাম শেষ, তো প্রোগ্রাম শেষ করে তো বাইরে আমরা হাঁটতেছিলাম, তো হঠাৎ বাইরে থেকে মানে দুজন, একজন মহিলা একজন পুরুষ, তো ওরা হচ্ছে হঠাৎ এসে মানে আমাকে আমার সামনে এসে আমার সাথে কথা মানে আমাকে দাঁড় করালো। আমি মানে হঠাৎ করে, আমি তো প্রস্তুত ছিলাম না, তো হঠাৎ তারপর ওরা আমার সাথে কথা বলতে বলতে একদম কান্না করে ফেললো। মানে আমার গান তাদের ভালো ভালো লাগছে, মানে তাদের হৃদয়ে গিয়ে আপনার গানের কথাগুলো লেগেছে। এটা আমার কাছে মানে আমার হৃদয়ে খুব নাড়া দেয় যে আসলে জীবনের প্রাপ্তি তো আসলে এর এর থেকে চেয়ে বেশি মনে কিছু হয় আর হয় না। কিছু পাওয়া হয় না। অচেনা মানুষের এই যে ভালোবাসা পাওয়া, এই যে আন্তরিকতা পাওয়া, তাদের হৃদয়ে জায়গা করে নেওয়া, এটা আসলে খুব কম মানুষের ভাগ্যে হয়, যেটা শিল্পীদের খুব সহজে হয়। সুমন, আরেকটা বিষয় যেটা হচ্ছে, সবাই আপনার দর্শক যারা আছে তারা কিন্তু আপনাকে বড় চুলে দেখতে অভ্যস্ত। সো এখন এই ছোট চুলের কারণ কি, এবং এই কারণে কি মনে হয় যে বাইরে গেলে হঠাৎ করে কেউ আপনাকে চিনতে পারলো না? হ্যাঁ, এরকম এরকম হয় মাঝে মধ্যেই, যে দেখে হঠাৎ আমাকে চিনতে পারতেছে না। তো আগে তো চুল ছিল, তো তখন ওই দর্শকরা ওইভাবে দেখে অভ্যস্ত, হঠাৎ করে না চেনাটাই স্বাভাবিক। আপনার সঙ্গে কথা বলে, আপনার গান শুনে অসম্ভব ভালো লেগেছে। যেহেতু চারদিকটাই খুব ঠান্ডা, তবে আপনার গানগুলো কিন্তু আমাদেরকে প্রাণবন্ত করছিল। আমি চাইবো যে এই যে আপনার গান যাত্রা, এই গান যাত্রা অনেক দীর্ঘ হোক, সুন্দর হোক, এবং আপনি যে স্বপ্ন দেখছেন, আপনার সবগুলো স্বপ্ন পূরণ হোক। এবং আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শকদের উদ্দেশ্যে সবাইকে বলতে চাই, সুস্থ সংস্কৃতি, সুস্থ গানের পাশে থাকতে, সুস্থ গানকে আসলে লালন করতে বা মানে শুনতে বলবো। আর আমাদের সংস্কৃতি যেন বেঁচে থাকে, এই এই মাটির গান, লোকসঙ্গীত, এটা যেন হারিয়ে না যায়। তো
সবার প্রতি ভালোবাসা। সুমন, আমারও প্রত্যাশা থাকবে আপনার প্রতি দর্শকের যে ভালোবাসা আছে এটা আজীবন থাকবে। আজকে সারাটা দিন আমরা একসঙ্গে কাটিয়েছি, অনেক গল্প করেছি, গান শুনেছি। এখন যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে, আমি চাইবো আপনার একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান 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 ঘর।